দেখো, আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে দূরত্ব ও উচ্চতা। এই চ্যাপ্টারের মধ্যে যে জিনিসটা আসলে মূলত মিন করছে সেটা আমরা একটু আগে আইডিয়া নিয়ে নিই। সেটা হচ্ছে বিষয়টা এমন, ধরো এখানে একটা টাওয়ার আছে, ঠিক আছে? এখানে একটা টাওয়ার আছে, আমি মনে করো এখানে আছি, এখানে। এখন আমি একটা, ধরো এটা একটু যদিও বিষয়টা নেগেটিভ, তাও মানে বোঝার জন্য আমি তোমাকে বলি। আমার ইচ্ছা করতেছে আমি এই টাওয়ারটা ধ্বংস করে দিব, এবং টাওয়ারটা ঠিক এইখানটায়, কোনখানটায়, ঠিক এইখানটায় আমি একটা ক্ষেপণাস্ত্র বা কোনো একটা মিসাইল মারবো, ঠিক আছে? তো এখন আমি যদি এই কাজটা করতে চাই, আমার তো এমন না যে ধরো আমি এখানে, এটা হচ্ছে মনে করো বাংলাদেশ, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে মনে করো কোথায়, ধরো এটা হচ্ছে নেপাল বা ইন্ডিয়া। আচ্ছা, এটাকে ইন্ডিয়াই বলি। তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার একটা টাওয়ার আমি ধ্বংস করে দিব। তো কি হলো, এখন ইন্ডিয়ার মনে করো মাঝামাঝি একটা জায়গা, এমন একটা জায়গা আমি টাওয়ারটা ধ্বংস করতে চাই। তো এই বাংলাদেশ থেকে যখন আমি ইন্ডিয়াতে টাওয়ারটা ধ্বংস করব, তখন তারা কি দিবে আমাকে যে এই দূরত্বটা ম্যাপে যাও, আসো, এই দূরত্বটা কয় হাত হয়, কয় মিটার হয়, মাইপা মাইপা আমি মাপলাম, মাইপা বললাম যে ভাই আপনাদের টাওয়ারটা আমি ধ্বংস করবো, তাই দূরত্ব মাপে, এবং এখান থেকে উচ্চতা মাপা যাই যে টাওয়ারটা আমি কতটুকু যে আমি এটা ধ্বংস করব, বা পুরো টাওয়ার উচ্চতা কত, বা কতটুকু যে আমি এটা আঘাত করব, সেটা আমি একটু মাইপা যাই, আমার আঘাত করতে সুবিধা হইব। কারণ আমি আন্দাজে কই আঘাত করুন, তাই না? এই বিষয়গুলো এমন হয় না? তো এটা কি সম্ভব যে টাওয়ারটাকে মাইপা আসা, তারপরে এখানকার দূরত্ব মাইপা যাওয়া, মাঝখানে মনে করো শত শত কিলোমিটার দূরত্ব, বাড়ি ঘর আছে, বন বন আছে, নদী আছে, তাই না? তো এই এত জায়গা তুমি কিভাবে পাবা? সম্ভব না পাবা। তো এই কারণে কি, তুমি এখানে বসেই এই টাওয়ারটা কতটুকু দূরে আছে, এবং এই টাওয়ারটা কতটুকু উচ্চতা বিশিষ্ট, বা কতটুকু যে তুমি তার আঘাত করবা, তুমি এইখানে বসে কি করতে পারবা, সেটাকে মাপতে পারবা। কোনো দড়ি বা রশির প্রয়োজন নেই বা ফিতার প্রয়োজন নেই। আর এই মাপার হিসাবটা তোমাকে সহজ করে দেবে হচ্ছে এই অধ্যায় 10। অর্থাৎ এই দূরত্ব আর উচ্চতামূলক যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার থেকে আমরা এখানে বসে কোন একটা টাওয়ারের উচ্চতাকে আমরা মাপতে পারবো, বা টাওয়ারটা কতটুকু দূরে আছে সেটা মাপতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এই কনসেপ্টটা থেকে আমরা অনেক কিছু বের করতে পারি। শুধু এটা আমি একটা মজা করে বললাম, মানে বোঝার সুবিধার্থে, যে ধ্বংস, আসলে আমরা চাই না কোনো কিছু ধ্বংস হোক বা ধ্বংসাত্মক ভাবে আগাক। তো এই বিষয়গুলো মনে রাখবা। আমরা যে কোনো কিছুকেই এভাবে চিন্তা করতে পারি। ধরো এখানে একটা টাওয়ার, সরি, একটা টাওয়ার আছে, এই টাওয়ারটার এখানে আমি আছি। ধরো এবি হচ্ছে একটা টাওয়ার, এবি একটা টাওয়ার, আর সি বিন্দুতে আমি অবস্থিত, আমি আছি। তা এখন আমি যদি এবি টাওয়ারটাকে হিসাব করতে চাই, তখন আমাকে এই এসি কে যোগ করতে হবে। সরি, আমি এসি কে যোগ করলাম। মূলত এখন দেখো এবিসি একটা ত্রিভুজ হয়ে গেল না? এই ত্রিভুজটাই হচ্ছে আমার সবকিছুর মানদণ্ড। তো দেখো আমরা এই ত্রিভুজ থেকে আসলে কত কিছু বের করতে পারি। আমরা ছোটবেলায় এতদিন এতদিন ভাবতাম, বা আমি নিজে একসময় ভাবতাম যে এই জ্যামিতি, এই ত্রিগুণমিতি আমাদের কোন কাজে আসবে? এই জ্যামিতি দিয়ে আমরা কিছু করতে পারবো? ত্রিভুজ দিয়া, চতুর্ভুজ দিয়ে, বৃত্ত দিয়ে? আসলে হ্যাঁ, এটা অনেক অনেক কাজে লাগে, যেটা আস্তে আস্তে তুমি যখন বড় হবা জানতে পারবা। বিষয়টা কেমন হয় দেখো, বিষয়টা হয় এই ত্রিভুজটা আমরা একটা নাম দিতে পারি। ত্রিভুজের নাম কি? একটা সমকোণী ত্রিভুজ না? দেখো তো, এই ত্রিভুজের এই এইটুকু, এটা কি 90 ডিগ্রি না? 90 ডিগ্রি সমকোণ, বা এটা হচ্ছে লম্ব, আমরা বলতে পারি সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই সমকোণের বিপরীত যে বাহুটা আছে, এসি বাহু, এসি বাহুর নাম কি? মনে আছে নামটা? অতিভুজ। অতিভুজ, গুড।
অতিভুজ। আচ্ছা, এখন আর সমকোণের সাথে দুইটা বাহু আছে, একটা এবি আর একটা বিসি। এই দুইটার মধ্যে একটা হচ্ছে লম্ব আর একটা কি ভূমি। ভূমি। এখন আমি কিন্তু হুট করে একটাকে লম্ব আর একটাকে ভূমি বলতে পারবো না। আমি তোমাকে ওই দিন বলছিলাম যে যদি এমন একটা ত্রিভুজ হয়, এটা হয় সমকোণ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ তো নির্দিষ্ট, তাই না? কারণ সমকোণ এটা যদি হয় অতিভুজ তো অবশ্যই উল্টাটাই হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু সমস্যা হচ্ছে লম্ব আর ভূমি নিয়ে। আমরা সবসময় বলি এই খাড়াটা কি লম্ব, সোনাটা কি ভূমি, কিন্তু যদি আমি ঘুরাই দেই তখন কি উল্টা হয়ে যাবে না? আসলে এখানে একটা কোণ থাকে, তার নাম কি থিটা কোণ। কি থাকে? এই থিটা কোণ। এই থিটা কোণটা বা এখানে যে কোণই হোক, আমি যে কোণটাকে ধরে কাজ করবো, এখানে যদি এ থাকে বি থাকে যে থাক, 30 ডিগ্রি হোক 40 ডিগ্রি হোক, এখানে যে কোণটা থাকে আমি এই কোণটা নিয়ে যদি কাজ করি তাহলে এই কোণের সাথে হবে ভূমি। কি হবে? ভূমি। আর উল্টাটা কি হবে? লম্ব। ঠিক আছে? আবার যদি এমন হইতো এখানে হয়তো থিটা, আমি এই কোণটা নিয়ে কাজ করবো, এখানে কোনো কোণ নাই মনে করো, তখন কি হইতো? এটা হয়তো ভূমি, এটা কি হইতো? লম্ব। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করবা, এই জিনিসটা খুব জরুরি। তাহলে আমি কিন্তু এখন লম্বর ভূমি লিখতে পারি নাই, পারছি? পারি নাই। আমি তখন লিখবো যখন আমার কোনটা নির্দিষ্ট হবে। এবার তোমাকে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উন্নতি কোণ। এই উন্নতি কোণ জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ তুলতে পারো, সমস্যা নাই, এটুকু তুলতে পারো। আগেরটা তোলার প্রয়োজন না, এটুকু তুলতে পারো। আর একটা শেখাবো হচ্ছে অবনতি কোণ। এই দুইটা কোণ এই চ্যাপ্টারের অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। আর মনে রাখবে এই চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি যদি ভালো করে পারো তুমি অনেক বেশি কনফিডেন্ট হবা। তো এই জন্য আলভি রেগুলার ক্লাসগুলো করতে হবে ভাইয়া। তুমি সময় দাও, নেট না থাকলে কারণ না থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু তুমি যদি সময় দাও আমি তোমাকে প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যাবেলা পড়াতে রাজি আছি ইনশাল্লাহ। শুধু তুমি শিখতে চাও এটুকুই, আমার আর কিছু চাও নেই। আর তোমার যা যা চাওয়া চাহিদা সব আমার কাছে বলবো, মাঝে মাঝে আমি যা পারি ইনশাল্লাহ ফিল আপ করার চেষ্টা করবো। আচ্ছা, উন্নতি কোণ অবনতি কোণ, ঠিক আছে? এবার উন্নতি কোণ অবনতি কোণ বোঝার জন্য একটা জিনিস আমি তোমাকে বুঝাই। ধরো এটা একটা রেখা, ধরো এটা একটা ভূমি বা একটা তটরেখা, ঠিক আছে? ভূমি। এখন এই ভূমির উপরে একটা বিন্দু আছে, এ একটা বিন্দু, আর ভূমির নিচে আরেকটা বিন্দু আছে, ধরলাম এ একটা বিন্দু। ভালো করে খেয়াল করবা, এটা হচ্ছে ভূমি। এটা কি? এটা হচ্ছে ভূমি বা মাটি, ঠিক আছে? এগুলাটা সুন্দর না? চোখে ভালো লাগতে আছে। এই ভূমির উপরে একটা বিন্দু আছে, নিচে একটা বিন্দু আছে। ধরো এটা আমি ভালো নাম, লাগবে সবচেয়ে নীলটা। হ্যাঁ আলবি, নীল কালার, নীল কালার। নীলটা দিব। হুম। আচ্ছা ঠিক আছে, নীলটা দিই। ওকে, আচ্ছা নীলটা দিব না, সমস্যা নেই, আপাতত কালারের সাথে মিল করলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে এ বিন্দু, ধরো এটা হচ্ছে আমরা নাম দিলাম হচ্ছে ডি বিন্দু। কি বিন্দু? ডি বিন্দু, ঠিক আছে? এখন এটা হচ্ছে ডি বিন্দু। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ভূমির উপরের কোন একটা বিন্দু থেকে আমি যদি ভূমির মধ্যে একটা কোণ আঁকি, একটা কোণ আমি আঁকলাম, এর একটা কোণ হলো না? এই একটা কোণ হলো না? দেখো তো, হুম। থিটা কোণ। এই কোণকে বলা হবে উন্নতি কোণ। কি বলা হবে এটা?
উন্নতি কোণ, উন্নতি ধরো কোণ। এটাকে আমি নাম দিলাম হচ্ছে সি। কি নাম দিলাম? এটাকে আমি সি নাম দিলাম। সি। আমি সি নাম দিলাম। তাহলে একটা কোণ হইলো থিটা, এটা কোন বিন্দুতে হলো? সি বিন্দুতে না? হুম। তাহলে এই থিটা কোণকে বলা হবে কি? উন্নতি কোণ। কি বলা কোণ। হবে? উন্নতি কোণ। তাহলে আমরা এটাকে উন্নতি কোণ নামে এটাকে আমরা কি করলাম? নামকরণ করলাম। তাহলে আমি আবার বলতেছি, কোন একটা ভূমি তার উপরের কোন একটা বিন্দু থেকে যদি ভূমিতে একটা কোণ আমি আঁকি, একটা রেখা টানা যে কোণ বানালাম, তাকে বলা হবে উন্নতি কোণ। আর যদি ভূমির নিচের কোন একটা বিন্দু থেকে হয়, তাকে বলা হবে কি? অপরিত কোণ। ধরো এভাবে হলো, নিচ থেকে আমি এইভাবে কোণটা আঁকলাম, তাহলে এটাকে কি বলবো আমরা? এটা ধরলাম আমি থিটা, এটাকে আমি ধরলাম থিটা প্রাইম। থিটা প্রাইম ধরলাম। এই থিটা প্রাইমের নাম কি? অবনতি কোণ। কি কোণ? অবনতি কোণ। অবনতি কোণ। ভালো করে খেয়াল করবা, এই থিটা বা উন্নতি কোণটা কিন্তু সি পয়েন্টে, তাই না? এবং হুম। এই থিটা প্রাইম অবনতি কোণটা কি? সি প্রাইমে, সি বিন্দুতে। অর্থাৎ দুইটা কোণে কিন্তু সি বিন্দুতে হয়েছে, কিন্তু কোনটা শুরু হয়েছে কোথা থেকে? এ থেকে না প্রথম কোণটা? আর এটা হচ্ছে হ্যাঁ। ডি থেকে। তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে এই থিটা হলো সি বিন্দুতে এ বিন্দুর, সি বিন্দুতে এ বিন্দুর উন্নতি কোণ। কোন বিন্দুর? এ এই বিন্দুর। কোন বিন্দুতে? সি বিন্দুতে। বিন্দুতে। বিষয়টা ক্লিয়ার তো? হুম। আচ্ছা, আবার যদি এখানে আমি চিন্তা করি, এই থিটা প্রাইমটা কি হবে? থিটা প্রাইম হবে সি বিন্দুতে ডি বিন্দুর, ডি বিন্দুর বিন্দুর। অবনতি কোণ। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হইলা। তাহলে এখন উন্নতি কোণ হোক আর অবনতি কোণ হোক, যাই হোক না কেন, আমার থিটা হচ্ছে কোণ। সে কোণটা আমি যদি বের করতে পারি, ধরো আমি কি করলাম, এই থিটাটাকে এখানে দিলাম। তাহলে এখন বলো তো, এই বিন্দুর জন্য থিটা কি? উন্নতি না অবনতি? উন্নতি। উন্নতি কোণ। তাহলে যেহেতু আমি থিটা পেয়ে গেছি, আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই বিসিটা কি? বিসি হচ্ছে ভূমি, হুম। আর বাকিটা কি হবে? এবিটা হবে লম্ব। ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার হলো তো? আচ্ছা, তাহলে এটুকু একটু তুলে নাও, এই পুরাটাই তুলে নাও, যা যা আছে সবটা তোলো, এটা কাজে লাগবে। তোলা হলে আমাকে বললো, তারপর আমি পরের অংশে যাব। হ্যাঁ। আচ্ছা, এখন অঙ্ক করার ক্ষেত্রে আমার কখনো কি, ধরো এই অঙ্কটার মধ্যেই যদি আমাকে লম্ব বের করতে বলে, তার মানে কি ওই টাওয়ারটা আমি যেটা ওটা ধ্বংস করবো, সেটা টাওয়ারের কি উচ্চতা বের করব। যদি আমি 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 ভূমি বের করতে পারি, তাহলে কি হবে? ওই টাওয়ারটা আমার থেকে কতটুকু দূরে আছে সেটা বের করতে পারবো, তাই না? বিষয়টা ভালো করে হুম। বুঝছো তো? আমি ধরো সি পয়েন্টে আছি, আমি যদি এই ভূমিটাকে বের করতে পারি, তাহলে কি এবি টাওয়ারটা আমার থেকে কতটুকু দূরে আছে আমি সেটা বের করতে পারবো। আবার আমি যদি হুম। এবি টাওয়ার মানে লম্বটা বের করি, মানে এবি দৈর্ঘ্যটা বের করি, তাহলে কি এবি টাওয়ারটা কতটুকু উচ্চতা আছে সেটা বের করতে পারবো। এখন আমি যদি এই উচ্চতাটা মাপতে পারি, তাহলে এখানকার এই পয়েন্ট আমি কি সবই বের করতে পারবো, তাই না? অর্থাৎ আমি এই ত্রিকোণমিতির সাহায্যে কি করতে পারি? যে কোনো কিছুর দূরত্ব এবং উচ্চতা মাপতে পারি। এখানে আমি জাস্ট মানে বোঝানোর পারপাসে বলছি যে ধ্বংস করার বিষয়, আসলে আমরা কেউ ধ্বংস চাই না। ওকে, তো আমরা এখন কয়েকটা সূত্র লিখবো, এগুলো তোমাকে আমি লিখে দিয়ে আসছিলাম অলরেডি, তারপর আমি আবার লিখতেছি, একটু খেয়াল করো। প্রথমত সাইন, আমরা সাইনের অনেকগুলো সূত্র শিখেছি, তাই না? সাইন হুম। সমান 1/cosec, আবার সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান, সাইন স্কয়ার সমান কি 1 মাইনাস কস স্কয়ার থিটা। আমরা অনেক কিছু শিখছি। আজকে আমরা আরো কয়েকটা সূত্র শিখবো, এগুলো আমি তোমাকে লিখে দিয়ে আসছিলাম। সাইন থিটা সমান
সাইন থিটা সমান, মনে রাখবা এই যে থিটা কোনটা, এই যে থিটা, তাই না? এখানে কি আছে, একটা থিটা আছে না? আমি কিন্তু এই থিটা দ্বারা এইটাকে ইমেন করতেছি। যদি এই থিটার মান দেওয়া থাকতো 30 ডিগ্রি, আমি কি লিখতাম এখানে? সাইনের বড় কি লিখতাম? আমি 30 ডিগ্রি লিখতাম, তাই না? আচ্ছা, তাহলে সাইন থিটা যদি আমি বের করতে চাই এই লম্ব ভূমি অতিভুজের যে কোনো একটা থেকে, তাহলে আমার সূত্রটা হবে লম্ব বাই অতিভুজ। আমি শর্টকাট লিখলাম, তুমি একটু পুরোটা লিখে নাও তাহলে সুবিধা হবে। লম্ব বাই অতিভুজ। যদি আমি কজ বের করতে চাই তাহলে কজের পর আমি থিটা দিব, কস থিটা সমান হবে ভূমি ভাগ অতিভুজ। ঠিক আছে? এরপর আমি যদি ট্যান বের করতে চাই তাহলে ট্যান থিটা সমান হবে লম্ব ভাগ ভূমি। লম্ব ভাগ ভূমি। তাহলে বিষয়টা বুঝতে পেরেছো? এখন আমি এই বিষয়টাকে আরেকটু অন্যভাবে করব। দেখো এখানে আমি এটাকে এই তিনটা সূত্র জানলে আমার হবে, কিন্তু তারপর আমি বাকিগুলো লিখে দিব, তোমার বুঝতে সুবিধা হবে হয়তো বা এখান থেকে। দেখো আমরা জানি আচ্ছা, আমরা জানি কি সাইন সমান কি, মনে করে দেখো তো আমরা এই জিনিসটা পড়ছি কিনা। সাইন সমান 1 ভাগ, মানে এখানে একটা থিটা আছে অবশ্যই, 1 ভাগ কি কস। কোসেক, তাই না? কোসেক। আবার পড়ছি না কোসেক সমান কি সাইন। 1 ভাগ সাইন, 1 ভাগ সাইন। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি না যে কোসেক আর সাইন কি পুরো উল্টা। তাহলে আমি এখানে লিখতে পারি যে এই সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকটা আমার আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নাই, শুধু আমি এটা মনে রাখবো সাইনের উল্টা। তাহলে কোসেক সমান কি আসবে, কোসেক থিটা সমান, এখানে থিটা কিন্তু দিতে হবে না, কিন্তু ভুল হবে। তাহলে উল্টা যেহেতু হবে, অতিভুজ যাবে উপরে আর লম্ব কি আসবে নিচে, তাই না? আচ্ছা, আবার আমরা আরেকটা জিনিস জানি, সেক সমান কি, সেক হচ্ছে 1/cos, বা cos কি 1/sec, তাই না? সেক হচ্ছে কি cos এর ঠিক উল্টা। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক সমান, মানে হচ্ছে সেক থিটা সমান সেক থিটা সমান হচ্ছে cos এর ঠিক উল্টা। তাহলে উল্টা হবে, ওটা কি হবে, অতিভুজ লেখা শেষ। ভাগ লম্ব। নিচেটা লেখা শেষ, হ্যাঁ। তারপর যেটা কট আছে, হ্যাঁ গুড বয়, অতিভুজ ভাগ ভূমি। কইছি। ঠিক আছে? আর এটা আমি আমি একটু লিখে দিই কারণ এটা রেকর্ড হচ্ছে, তো তুমি পরে ভুলে গেলে এই ভিডিওটা দেখে নিতে পারবা, কারণ এখানে অনেক বেসিক আলোচনা করেছি, তো ভুলে যেতে পারো। আর কট থিটা সমান হচ্ছে ট্যান এর উল্টা, তাহলে হবে কি ভূমি ভাগ লম্ব। তাহলে এই সূত্র 6টা দিয়ে, মূলত 6টা না, আমি এই 3টা দিয়েই সব অঙ্ক করতে পারি। এগুলো জাস্ট লিখে দিলাম, তুমি চাইলে পরবর্তীতে এটা নিয়েও করতে পারো। কারণ কি, তুমি যদি লম্ব আর অতিভুজের মান জানো, তুমি এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, তাই না? আমার কিন্তু একই কাজ হবে। সো আমার কথা হচ্ছে তুমি এই এই 3টা সূত্র ভালোভাবে মুখস্থ করবা, এটা যাতে কখনোই ভুল আচ্ছা না হয়। আচ্ছা, আর পরে মুখস্থ হয়ে গেছে সেটা বলো আগে। হ্যাঁ। গুড বয়।
সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস সমান ভূমি বাই অতিভুজ, ট্যান সমান লম্ব বাই ভূমি। তার মানে উপরে দুইটা নিচে অতিভুজ আছে, আর ট্যান কি অতিভুজ ছাড়া, লম্ব আর ভূমি নিয়ে। এই তো। তাহলে মোটামুটি আমাদের এইটুকু বেসিক আলোচনা হয়ে গেল। আমরা এবার দেখি এরপর আর কি কি আলোচনা করা যায়। আজকে কি অঙ্ক করবো একটা? না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন অঙ্ক করবো না, আপাতত আমরা এটুকুই জেনে রাখি। এখানে মজার মতো কিছু অঙ্ক আছে, কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে রাখতেছি। আচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন আছে? শোনো, ওই যে